সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলা বলছে হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এরপর আল্লাহ তাআলা বলেন হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। ঘোষণা কার? যেমন ঘোষণা কার? আল্লাহ বলছে হাবিব আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। প্রিন্সিপাল হুজুর আছে, আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির। কি বলা হয়? যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু মনে রাখবেন যেই বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম। কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ চারটি জিনিসকে বলেছেন আজিম। এক, আল্লাহ নিজেকে বলেছেন আজিম। দুই, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। তিন, আরশকে বলেছেন আজিম। চতুর্থ, তো আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্রকে বলেছে আজিম। এখন ব্যাখ্যা না করলে বুঝবেন না, ব্যাখ্যা করে দেই। কথা বল না, করে দেই। আল্লাহ কয়টা জিনিসকে আজিম বলছে? একটা। এক, আল্লাহ নিজের শানে আজিম বলছে। আল্লাহ আজিম, তিনি তো বেমেসাল। তিনি কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আজম, আমাদের মাযহাবের ইমাম। কথা বলে না। আমরা সালাফি না, আমরা হানাফি। কথা বলেন, আমরা কি সালাফি না হানাফি? জোরে বলেন, আমরা কি? আমাদের ইমামের নাম কি? আবু হানিফা। আকীদার সবচেয়ে বড় কিতাব হানাফি মাযহাবের শরহু ফিকহিল আকবার। শরহু ফিকহিল আকবার ইমাম আজম লেখেন আল্লাহর ক্ষেত্রে বলতে গিয়ে লাইসা কা মিসলিহি শায়, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই, কোনো উদাহরণ নাই, কোনো উপমা নাই, তিনি বেমেসাল। এজন্য আল্লাহর ক্ষেত্রে কোনোভাবে এমন কোনো কথা বলা যাবে না সতর্কতা বশত যেই কথা ঈমান যায়। মনে রাখবেন মুসলমানদের ঈমানের স্পর্শকাতর জায়গা হলো আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে এমন কোনো কথা বলা যায় না যেই কথার কারণে স্লিপ অফ টাং হলে ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার দেশের বক্তাদের তো সতর্কতা নাই। গত 2-3 দিন আগে একজনের বক্তব্য দেখতেছি, এক পীর আমাদের কুমিল্লার, তিনি বক্তব্য দিতেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি আল্লাহ রাসূলকে বলছে যে হুজুর আপনি খাদিজার জন্য এত কাঁদেন কা, সে তো বুড়ি, তার তো আগে 2টা বিয়ে হয়েছে, বুড়া টুরা মানুষ, তার জন্য কাঁদেন কা, আমরা কি সুন্দর কম? নাউজুবিল্লাহ বলবেন না। আমি পরদিন নবীনগরে আমার প্রোগ্রাম ছিল, আমি আমার বক্তব্যে বলেছি পীর সাহেব হাসি তামশায় কথা বলেন, ভালো কথা, মানুষকে বুঝান, এতে আমাদের মাথা ব্যথা নাই, তবে এমন জায়গায় আঘাত করবেন না যেখানে গেলে আপনার ঈমানও যাবে, ফিরালিও যাবে। ঠিক কিনা বলেন? অন্তত আল্লাহর হাবিবের আজমতের ক্ষেত্রে, আম্মা জানদের তাজিমের ক্ষেত্রে, তিনাদের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে সব বক্তাকে সতর্ক থাকতে হবে। এই স্পর্শকাতর জায়গাগুলোর ক্ষেত্রে, হাসি তামশার ক্ষেত্রে আপনি ভুলবশত আপনার এমন কথা বললেন না যেটার কারণে ঈমান যায়। পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। ফেনীবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলও খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতাকুল খুশি। সৃষ্টি তামাম আল্লাহর কাছে আমাদের গুনাহগুলো মাপের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। তবে মনে রাখবেন সবাই খুশি হলো, শয়তান বড্ড বেজার, এবং শয়তানের অনুচররা বেশি বেজার। কারণ বিশেষ করে জিন শয়তান তো এমনিতেই বেজার, আর আরেকটা আছে মানব শয়তান, তারাও বেজার। ঠিক কিনা বলেন? দেখবেন সহিহ মুসলিমের হাদিস আছে যে কিয়ামতের আগে মুসলমানদের থেকে একটা গ্রুপ বের হবে যাদের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি গায়ে থাকবে, ইসলামের লেবাস পোশাক পরিধান করে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ক্ষতির কারণ তারা হবে। যাদের কাছে রাসূলুল্লাহর আজমত, মুহাব্বত, যাদের কাছে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াতের নিরাপত্তা থাকবে না, যাদের কাছে রাসূলুল্লাহর আজমত, মুহাব্বত, তাজিমের মর্যাদা থাকবে না, মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত যাদের দিলে থাকবে না,
এইরকম যারা আছে মানবরূপী শয়তান, এরা বড্ড বেজার আজকে, ঠিক কিনা বলেন? যে পরশুরাম পাইলট স্কুল মাঠে তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের, বিশেষ করে সিরাজিয়া দরবারের আশেকদের মাহফিল সফল হয়েই গেল। এটা তাদের জন্য গালে একটা বিশাল চপেটাঘাত ছাড়া আর কিছু না। তো শয়তান বেজার আর তার অনুচররাও বেজার। তবে মনে রাখবেন, যারা মাহফিলে আসতে পারে না, যারা বসতে পারে না, যারা কোরআন সুন্নাহর অমীয় সুদা বাণী শ্রবণ করেও যারা হেদায়েত পায় না, এদের ভাগ্য বিপন্ন, বদকিসমত এবং পুরা কপাল। আর আপনারা যারা এখানে বসে আছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মী, পাশাপাশি সিরাজিয়ার মরহুম পীর সাহেবের রুহানি সন্তান, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন, কিসমতটা খুশ কিসমত। আলহামদুলিল্লাহ বলবেন না? তো খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। আমার টাইমটা টাইট এবং প্যাকেট করে একটা লিমিটেড সময়, কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই জন্য সময়টা যেহেতু লিমিটেড, এই জন্য আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আজকে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল কলম থেকে প্রথম 4টি আয়াত। বলুন কোন সূরা থেকে? সূরাতুল কলম থেকে। আমি আলোচনা করতে আপনাদের সহযোগিতা লাগবে, সহযোগিতা করবেন আমাকে। আমি আপনাদের কাছে দুটি জিনিস চাইবো, দিবেন? ভয় পায়েন না, টাকা পয়সা নাই। কারণ ভয় পাওয়াটাও স্বাভাবিক, কারণ বাংলাদেশের বক্তাদের এখন স্টেজে ওঠার আগে ফুল টাকা পেমেন্ট করতে হয়, ঠিক কিনা বলেন? কি যে একটা অবস্থা শুরু হয়েছে এই ময়দানে, এদেরকে দাওয়াত করতে গেলে আগে 10,000 টাকা বিকাশ করতে হয়, তারপরে প্রোগ্রাম কনফার্ম, কথা বলে না। এরপরে মাহফিলের 15 দিন আগে আরো 20,000 রকেটে ফাটাতে হয়। এরপরে বক্তা যখন মাহফিলে আসে, স্টেজে উঠার আগেই তাকে বাকি 20,000, 60,000 কন্টাক্ট, বাকি 20,000 বক্তার পকেটে দিতে হয়। আবার কিছু আছে আরো অ্যাডভান্স, এরা যতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্টের 60,000 টাকা এদের ব্যাংকে পেমেন্ট না করা হয়, ততক্ষণ পর্যন্ত এরা বলে দেয় গাড়ির চাকা ঘুরবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই যে কসাইয়ের মতো কর্তৃপক্ষকে জবাই করে যারা দিনের দাওয়াত দেয়, শুধু তাই না, এই যে এই রকম বিভিন্ন শর্ত দিয়ে কর্তৃপক্ষকে জিম্মি করে যারা কোরআনের দাওয়াত দিতে চায়, এই সমস্ত আলেমদের দ্বারা ময়দানে কিসের হেদায়েত হবে আমার সেটা বুঝে আসে না। কিন্তু তারা পাইছে কি? আমার তো দেখি কিচ্ছু পায় নাই। এই যে 60,000, 80,000, 1 লাখ টাকা কন্ট্যাক্ট করে আগে পেমেন্ট নিয়ে ওয়াজ যারা করতেছে, এদের লাভের লাভ এতটুকুন হয়েছে, দুনিয়াতে 2-1টা বাড়ি হয়েছে, কয়েকটা দামি গাড়ি হয়েছে, আর জোরসে জোর 2-3টা বউ পাইছে, ঠিক কিনা বলেন? বাড়ি গাড়ি আর 3-4টা বউ ছাড়া এদের ভাগ্যে কিছু জোটে নাই। চূড়ান্ত পর্যায়ে আমরা দেখি যে জিল্লতি, অপমান আর মানুষের হেনস্থার শিকার এরা হয়, ঠিক কিনা বলেন? কারণ এই ময়দানে ইখলাস যাদের থাকে না, সাময়িক সফলতা অর্জন করলেও চূড়ান্ত পর্যায়ে ব্যর্থতা ছাড়া তারা কোনো কিছু পায় না, ঠিক কিনা বলেন? তা আপনারা ভয়টা পাইয়েন না যে হুজুর যে 2টা জিনিস চাইছে, না জানে টাকা পয়সা চেয়ে বসতে আগে ভাগে না, টাকা পয়সা না, 2টা জিনিস চাই, দিবেন? কথা বলে না, দিবেন? একটি হচ্ছে আপনাদের নির্বিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে রাজি আছেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, কারণ আমি তো আপনাদের এই অঞ্চলে প্রথম আসলাম, এবার আর তো আসি নাই। আমি কোন ধাঁচে কথা বলি, শ্রোতার কাছে কি চাই সেটা আপনারা জানেন না, এই জন্য আগেই চেয়ে নিচ্ছি। প্রথমত ধৈর্য এবং মনোযোগ থাকবে আপনাদের। দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, পারবেন তো ইনশাল্লাহ? আর তৃতীয় আবদারটা করবো সেই সমস্ত ভাইদের কাছে যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, সময় নষ্ট করছেন, আল্লাহর হস্তে কোরআনের প্রতি যদি সামান্য মহব্বত থাকে, নিজেকে মুমিন দাবি করলে এখানে কোরআনের কথা হচ্ছে, একজন মানুষও প্যান্ডেলের বাইরে থাকবেন না, পিছনে জায়গা আছে, ময়দানে এসে বসে যান, ঠিক কিনা বলেন? আসুন আমরা এখন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে আমি আপনাদেরকে প্রস্তুত করে নিব, সেজন্য আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিব। আপনারা কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে রাজি আছেন? আপনারা 3টি তাকবীর দিবেন, এতে 3টি ফায়দা হবে। প্রথমত, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? 2, তাকবীর দিলে আশেপাশে শয়তান থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিবেন, যাদেরকে শয়তান শিকল বন্ধ করে বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে আটকায় রাখছে, এরা শয়তানের শিকল ছিঁড়ে ময়দানে আসার সুযোগ পাবে। তো 3টা তাকবীর দিতে পারবেন? সর্বোচ্চ কণ্ঠে গোটা পরশুরাম বাজার আওয়াজ করে দিতে হবে, পারবেন? নারায়ে তাকবীর,
আহারে আপনারা তো ফুরফুরা সেলসালার অনুসারী, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রুহানি সন্তান। আওয়াজ এত আস্তে তো মুজাদ্দেদের অনুসারী বলে প্রমাণ দেয় না। সর্বোচ্চ কণ্ঠে আসছে, গোটা পরশুরামকে কাঁপায়া দিতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা শক্তি পুরাটা মুখে সঞ্চার করুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাজিয়া দরবার শরীফ। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কলম থেকে। বলুন কোন সূরা থেকে? এটি কুরআনুল কারীমের ৬৮তম সূরা। বলুন কততম? এই সূরাটির মধ্যে আয়াত আছে ৫২টা। বলুন কতটা? রুকু আছে ২টা। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উত্তর দিবেন। আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? সবাই বলুন কি নাম? সূরাতুল কলম। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাতে আয়াত আছে মোট কতটা? রুকু আছে। আমরা শুনবো প্রথম ৪টি আয়াতের আলোকে ব্যাখ্যা ইনশাআল্লাহ। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের একটি অক্ষর দিয়ে। কয়টি? একটি, নুন। এই যে একটা হরফ দিয়ে সূরাটা শুরু করছেন, এই হরফটাকে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাত। হুরুফুল মুকাত্তাতের অক্ষরমালা দিয়ে আল্লাহ কোরআনে শুধু একটা নয় ২৯টা সূরা শুরু করছেন। কতটা? ২৯টা। ভাইরা আমার, কোথাও আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ বলেছেন আলিফ লাম র, কোথাও ইয়াসিন তাহা। সূরা কলম আল্লাহ শুরু করেছেন নুন একটি অক্ষর দিয়ে। এই যে অক্ষরমালাগুলা হুরুফুল মুকাত্তাতের, কোন মুফাসসিরের পক্ষে এগুলার অর্থ খুঁজে বের করা সম্ভব হয় নাই, কিংবা কেউ দুঃসাহস দেখায়ও নাই। চূড়ান্ত পর্যায়ে একটাই মতামত দিয়েছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে হুরুফুল মুকাত্তাত গুলা, এগুলার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও। কারণ যদি বলেন আপনি রাসূলুল্লাহ জানতেন না, তো বলতে হবে অনর্থক নাজিল হয়েছে। এগুলা ছিল আল্লাহ এবং তার হাবিব, তার বন্ধুর মধ্যে গোপন কথোপকথন, বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই। তো ভাইয়েরা আমার, হুরুফুল মুকাত্তাতের একটি অক্ষর নুন। নুন একটি অক্ষর দিয়ে সূরাতুল কলম শুরু করে আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর কথা তো এমনিতেই সত্য, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, স্বয়ং সত্য স্রষ্টা আল্লাহ নিজেই। মানুষ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করে, কিন্তু আল্লাহ তো কসমের কোনো দরকার নাই। কথা বলে না, ঠিক না? মানুষ মানুষকে অনেক সময় যে কথাটা বলবে, ওই কথার প্রতি বান্দার বিশ্বাস স্থাপনের জন্য মানুষ কসম করে। কার কসম? জোরে বলেন কার কসম? কসমের শব্দ তিনটা, ওয়াল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। কিন্তু আপনারা তো এই তিন শব্দের ধারে কাছেও যান না। আপনারা যখন কসম করেন তখন মক্কা শরীফের কসম, মদিনা শরীফের কসম, কোরআন শরীফের কসম। কথা বলছেন না কেন? মায়ের কসম, বাবার কসম, চোখে হাত, মাথায় হাত, বুকে হাত। বিশেষ করে এই অভ্যাসটা মা বোনদের বেশি, ঠিক কিনা বলেন? আপনারা কসম করেন বিভিন্ন ব্যক্তির নামে, বস্তুর নামে না। কসম হবে একমাত্র কার নামে? ভাইরা আমার, এখন মানুষ কসম করে মানুষকে বিশ্বাস স্থাপনের জন্য। কিন্তু আমার আল্লাহর কথা তো চিরসত্য, মহাসত্য, স্বয়ং সত্যের স্রষ্টা তো আল্লাহ নিজেই। তার তো কোনো কসমের দরকার নাই। তারপর আল্লাহ কোরআনে কেন কসম করছে? জায়গায় জায়গায়। কোথাও আল্লাহ কসম করছেন ওয়াল আস, সময়ের কসম। কোথাও কসম করছে ওয়াত তিন, তিন ফলের কসম। কোথাও কসম করছে ওয়াজ জাইতুন, জাইতুনের কসম। কোথাও কসম করেছে ওয়াজ শামস, সূর্যের কসম। কোথাও কসম করেছে ওয়াল কামার, চন্দ্রের কসম। কোথাও কসম করেছে ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম কেন করলেন? তার একটাই কারণ, কসমের পরে যেই কথাটা
তবে আল্লাহ বলবেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় করার জন্যই আমার মালিক কোরআনের জায়গায় জায়গায় কসম করেছে। সূরাতুল কলম আল্লাহ কসম করছে কয়টা? জোরে বলেন কয়টা? প্রথমে আল্লাহ কসম করছে কলমের। কিসের কসম? কলমের কসম। এখন প্রশ্ন হলো এই কলম কোন কলম? প্রশ্ন আসে না? মুফাসসির এই ব্যাপারে প্রথম মত দিয়েছেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখেছেন যে কলম দিয়ে। সর্বপ্রথম আল্লাহ যে কলম সৃষ্টি করেছেন আর যেই কলম দিয়ে বান্দার তাকদীর লিপিবদ্ধ করেছেন, আল্লাহ এখানে সূরাতুল কলমে সেই কলমের কসম করছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যে বলেছেন ওমা ইয়াসতুরুন, আর কলম দ্বারা যা কিছু লিপিবদ্ধ হয়েছে সেই লিপিবদ্ধ বিষয়ের কসম আল্লাহ সূরা কলমে করেছেন। দুটি কসম করে এবার আল্লাহ জবাবে কসমে বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলছে? হাবিব আমি কলমের কসম করে বলতেছি, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম করে বলছি, আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নয়, আপনি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো এই আয়াত কেন নাজিল হলো ১৫০০ বছর আগে? পশুরামবাসী, ফেনীবাসী মনে রাখবেন ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪০ বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ ঘটল, ৪০ বছর পর্যন্ত আল্লাহর হাবিবকে যারা বলতো ভালো মানুষ, ৪০ বছর পর্যন্ত রাসূলুল্লাহর বন্ধুর অভাব ছিল না। ৫৭৬ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পরে আরবে রাসূলুল্লাহর বন্ধুর অভাব হয় নাই, হিতাকাঙ্ক্ষীর অভাব হয় নাই। এত ভালোবাসতো মুহাম্মদকে, রাসূলুল্লাহর গায়ে কখনো একটা কাটার আঘাতও কেউ লাগতে দেয় নাই। ভালোবেসে সবাই বলতো আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসতো রাসূলুল্লাহকে, এত আদর করতো, এত যত্ন করতো কাফেররা, কারণ তখন তো রাসূলুল্লাহর দ্বারা কাফেরদের স্বার্থে আঘাত লাগে নাই। কথা বলছেন না কেন? ৪০ বছরে যখন নবুয়তের প্রকাশ ঘটল, হেরা গুহায় ধ্যানরত অবস্থায় যখন আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন সূরা আলাকের প্রথম ৫ আয়াত জিবরিলকে দিয়ে, ইকরা বিসমি রব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। ওহী যখন আসলো, নবুয়তের প্রকাশ যখন ঘটল, রাসূলুল্লাহ যখন এবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দেওয়া শুরু করলো, অবাক হয়ে যাবেন এতদিন যারা বলল মুহাম্মদ ভালো মানুষ, এখন তারাই বলে মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর রাসূলুল্লাহর নবুয়ত তো ৪০ বছর বয়সে প্রকাশ পাইছে, তার মানে তিনি ৪০-এর আগে কি নবী ছিলেন না? কথা বলে না। দেখবেন আমার দেশে একটা পথভ্রষ্ট দল আছে, লামাযহাবী সম্প্রদায়। এরা দাবি করে নিজেদেরকে আহলে হাদিস। আমি বলি এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। ঠিক কিনা বলেন? এই ভণ্ড লামাযহাবীদের কিছু ভাইরাল আলোচক আছে, আমি তো ভাইরাল বলি না, আমি বলি ভাইরাস। কারণ এদের দ্বারা সমাজে যেই পরিমাণ ফিতনা চড়াচ্ছে, এটা ভাইরাসের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? এই লামাযহাবীদের কিছু বক্তা আছে, নাম নিব না আমি এদের, কাজ্জাব বিন ইবলিস টিবলিস আরো যা আছে। এই লামাযহাবী বক্তারা মাঠে ময়দানে প্রচার করে রাসূলুল্লাহ ৪০-এর আগে নবী ছিলেন না, তিনি ৪০ বছরের পরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বেটা দাবি করো আহলে হাদিস, অথচ হাদিস কি পড়ো নাই? হাদিস সাক্ষী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছে হুজুর মাতা কোনটা না বিজ্ঞা, আপনি কখন থেকে নবী সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর বলছে যে ৪০ বছর বয়স থেকে। কথা বলে না। রাসূলুল্লাহকে জবাব দিয়েছে যে ৪০ বছর বয়স থেকে না। আল্লাহর হাবিব কি বলছে? আল্লাহর হাবিব বলেছে ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখনও আমি আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলবেন না? অন্য রাওয়ায়াতে এসেছে ও আদামু বাইনাল মা ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখনও আল্লাহর হাবিব আল্লাহর দরবারে নবী হিসাবে বিদ্যমান ছিলেন। শুধু তাই না, আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো ভণ্ড লামাযহাবীরা বলে রাসূলুল্লাহ ৪০-এর পরে নবী ছিল, আগে ছিল না। আমার নূর নবী তাকদীরান আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে কি ছিলেন? নবী ছিলেন।
আল্লাহ নবুয়তের প্রকাশটা করছে 40 বছর বয়সে। তবে তিনি 40-এর আগেও কি ছিলেন? নবী ছিলেন। তো 40 বছর আগ পর্যন্ত যখন নবুয়তের প্রকাশ ঘটে নাই, রাসূলুল্লাহর বন্ধুর অভাব ছিল না, রাসূলুল্লাহকে আদর যত্ন করার মানুষের অভাব ছিল না, বাহবা দেওয়ার মতো লোকের অভাব ছিল না। যখন 40 বছর নবুয়তের প্রকাশ ঘটলো, এবার এতদিন যারা বলেছে মুহাম্মদ আল আমিন, এরাই বলে মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর হাবিবকে কাফেররা কেন পাগল বলতো? প্রশ্ন আসে না? আমি কি কারণগুলো বলবো? রাসূলুল্লাহকে কাফেররা যে পাগল বলতো তার প্রথম কারণ হচ্ছে কোনো কারণই ছিল না। কোনো কারণ ছাড়াই কি বলতো? রাসূলুল্লাহকে যে কাফেররা বলতো পাগল, তার প্রথম কারণ কি? কোনো কারণ নাই। প্রথম কারণ কি? কোনো কারণ নাই। আপনাদের সমাজও দেখবেন কিছু মানুষ আছে ভালো কাজের বিরোধিতা করে, যদি কারণ দর্শাইতে যান দেখবেন কোনো কারণ নাই, এমনিতেই করে। এদের এটা মুদ্র দোষ, ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিবের বিরোধিতা কাফেররা করতো, পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নাই। দ্বিতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো সেটা হচ্ছে তাদের আদত অভ্যাস। উলামায়ে কেরাম আছে, প্রিন্সিপাল মহোদয় স্টেজে বসা আছে, পূর্বকার জমানার 2-4 জন নবী ছাড়া সব নবীকেই তার এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। এটা এলাকার মানুষের আদত, এটা এলাকার মানুষের অভ্যাস। পূর্বকার জামানায় 2-4 জন নবী ব্যতীত সব নবীকেই তার এলাকার মানুষরা বলেছে জাদুকর, তার এলাকার মানুষরা বলেছে পাগল। আল্লাহর হাবিবকে আরবের কাফেররা পাগল বলেছে, জাদুকর বলেছে, এটা এলাকাবাসীর আদত অভ্যাস। তৃতীয় যেই কারণে কাফেররা বলতো রাসূলুল্লাহকে পাগল, সেটা হলো আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহর মধ্যে একটা ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো। হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, আমার নূর নবীর প্রতি যখন ওহী নাজিল হতো রাসূলুল্লাহ এত বেশি ঘামাতেন। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ উষ্ঠির পিঠে বসা থাকলে ওহীর ওজনে উষ্ঠিটা পর্যন্ত মাটিতে বসে যেত। আর আল্লাহর হাবিবের মধ্যে একটা ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো, এটা দেখে কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কত নম্বর কারণ? তৃতীয়। চতুর্থ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো তা হলো, আপনারা জানেন আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, রাসূলুল্লাহর পক্ষের লোকের সংখ্যা কি কম ছিল না বেশি ছিল? বিষয়টা আমি যদি সহজে বুঝাই তাহলে বুঝবেন। এই যে আপনারা এখানে হাজারো মানুষ বসা আছেন, আচ্ছা আপনারা সবাই এক মতের, আমি একজন ভিন্ন মতের, সবাই আপনারা এক মতের লোক। আমি যদি এখন একা ভিন্ন মতের কথা বলতে থাকি কিংবা আমার সাথে 2-1 জন নিয়ে, আপনারা বলবেন হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? গোটা মক্কা তখন পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, গোটা মক্কার মানুষ শিরকের মধ্যে ডুবে ছিল, গোটা মক্কার মানুষ লাত মানাত উজ্জার পূজায় ব্যস্ত ছিল, 360টা দেবদেবীর পূজা করত, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের ধার ধারতো না। শিরিক কুফর জাহালাতে পরিপূর্ণ ছিল মক্কার পরিস্থিতি। হঠাৎ করে যেই যুগের মানুষগুলা 360 দেবদেবীর পূজায় লিপ্ত, গায়রুল্লাহর পূজায় যারা লিপ্ত, হঠাৎ করে ব্যতিক্রম ধারায় যখন ব্যতিক্রম পরিস্থিতি আল্লাহর হাবিব বলতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আজ থেকে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোন রকমের দেব দেবীর পূজা করা যাবে না, শিরিক আর কুফর লিপ্ত থাকা যাবে না, একমাত্র দাসত্ব গোলামি জিন্দেগি বন্দিগি সব হবে একমাত্র আল্লাহর জন্য। এক আল্লাহর কথা যখন রাসূলুল্লাহ আহ্বান করা লাগলো কাফেরদের মতের বিপক্ষে গিয়ে, এবার সব কাফেররা এক বাক্যে একযোগে বলে উঠলো মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কততম কারণ? চতুর্থ। পঞ্চম যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আপনারা জানেন কোনোভাবে যখন কাফেররা রাসূলুল্লাহকে দ্বীনের দাওয়াত বন্ধ করাতে পারে না, এবার কাফেররা আসলো প্রস্তাব নিয়ে চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে প্রস্তাব দিল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে কি চায়, যা চায় তা দিব। যদি সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব, যদি সে ক্ষমতা চায় আরবের ক্ষমতা তাকে দিব, যদি সে সম্পদ চায় তোকে সম্পদ দিব, তারপরও তোমার ভাতিজাকে বলো যেন দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যদি হইতাম তো প্রথম সানচেই তো রাজি, কারণ এই দেশের মানুষের মধ্যে যেই পরিমাণ নারীর লোভ, সম্পদের লোভ আর ক্ষমতার লোভ পৃথিবীর কোথাও তা নাই, ঠিক কিনা বলেন? যার কারণে এই দেশের মানুষ কেউ ক্ষমতায় থাকার জন্য আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ জুলুমের পথ
মধ্যে কোথাও তা খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই দেশের মানুষ যেই পরিমাণ ক্ষমতার লোভী আর সম্পদের লোভী, নারী লোভী, পৃথিবীর কোথাও সেটা খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মানুষ ক্ষমতার জন্য কি না করতে পারে, গুম খুম, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা। ঠিক কিনা বলেন? কথা বলে না। হয় নাই, হয়েছে, ভবিষ্যতেও হবে। কথা বলে না। যতদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদরে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না, আল্লাহর কোরআনের রাত যতদিন বাংলাদেশে কায়েম হবে না, এরা আসবে, ওরা যাবে, কিন্তু কেউ সংঘাত, রক্তপাত, সহিংসতা, হানাহানি, জুলুম মুক্ত সমাজ এই জাতিকে উপহার দিতে পারবে না। ঠিক কিনা বলেন? তো এদেশের মানুষ যেই পরিমাণ ক্ষমতা লোভী, সম্পদ লোভী, নারী লোভী, এরা এক চান্সে রাজি হতো, বলতো কিসের ইমান টিমান। কথা বলে না। ক্ষমতা পাইলে আর কি লাগে? কথা বলে না। ঠিক না? আল্লাহর হাবিব তো সেই জবাব দেন নাই। আবু তালেবের কাছে যখন প্রস্তাব দিয়ে গেল, রাসূলুল্লাহ ফিরল রাতের বেলা দারুল আরকাম থেকে বাড়িতে। আবু তালেব ভাতিজার জন্য অপেক্ষমান। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহকে প্রস্তাব দিল আবু তালেব। আবু তালেব বলল, ভাতিজা, কাফেররা প্রস্তাব দিয়েছে, যদি সম্পদ চাও সম্পদ দিবে, যদি নারী চাও নারী দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, তারপরও দিনের দাওয়াত বন্ধ করে দাও। কত চমৎকার জবাব রাসূলুল্লাহ দিয়েছে। হুজুর বলল, চাচা, কাফেররা যা আমাকে প্রস্তাব দিয়েছে সব কিছুই দেওয়া তাদের পক্ষে সম্ভব। তারা আমাকে সম্পদের প্রস্তাব দিয়েছে, সম্পদ দেওয়া তাদের পক্ষে সম্ভব, সম্পদ তাদের কাছে আছে। তারা আমাকে ক্ষমতার প্রস্তাব দিয়েছে, তাও সম্ভব, কারণ ক্ষমতাও তাদের কাছে আছে। তারা নারীর প্রস্তাব দিয়েছে, সেটাও তাদের আছে। কিন্তু চাচা, যদি তারা অসম্ভব কিছু আমাকে দেয়, আপনি তাদেরকে জানায়া দিবেন, লা ওয়াদাআতাশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। যদি কাফেররা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে পূর্ণিমার চাঁদটাও তুলে দেয়, তারপরও আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। এই জন্য কাফেররা বলল, রাসূলুল্লাহ কি পাগল? বিষয়টা আরো সহজ করে দিলে বুঝবেন। এই যে এই প্রিন্সিপাল হুজুর বসা আছে, তিনি আমাকে এখন 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি? 1 কোটি টাকা দিচ্ছে না, আমি বুঝাচ্ছি। আমি বললাম, হুজুর, টাকাটা আপনার কাছেই থাকে, আমার টাকাটা দরকার না, আমি ওয়াজ করি। আপনারা বলবেন যে হুজুরকে 1 কোটি টাকা দিতে চায় কিন্তু তিনি নিতে চায় না, তার মানে হুজুর মনে হয় পাগল। 1 কোটি টাকা দিতে চায়, যে নিতে চায় না, ওটা পাগল না? কথা বলা, পাগল বলাটা কি স্বাভাবিক না? আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায়, আল্লাহর হাবিবকে কাফেররা ক্ষমতা দিতে চায়, সুন্দরী নারী দিতে চায়, কিন্তু রাসূলুল্লাহ নিতে চায় না। এই জন্য কাফেররা বলল, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে 5ম কারণ। 6ষ্ঠ যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা বলতো পাগল, সেটা হলো আল্লাহর হাবিবের কাছে যারা ইসলাম গ্রহণ করে তারা এর ইসলাম ছাড়তে রাজি হয় না। যারা একবার ইসলামের ইমানের মধুর স্বাদ পেয়ে যায়, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, হামলা করে, মামলা করে, জুলুম করে, নিপীড়ন করে, সম্পদ কেড়ে নেয়, জীবনটা পর্যন্ত কেড়ে নেয়, কিন্তু তারা ইমান ছাড়তে রাজি হয় না। কথা বলছেন না কেন? সম্পদ কেড়ে নেয়, তারপরে ইমান ছাড়ে না। জীবন কেড়ে নেয়, তারপরে ইমান ছাড়ে না। বরং এত ভালোবাসে তারা, স্বামী সন্তান সবকিছু চাইতো, রাসূলুল্লাহর জন্য বেশি পাগল। হাদিস সাক্ষী, উহুদ যুদ্ধের সময় একটা মিথ্যা সংবাদ জটালো যে রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এক বুড়ি মহিলা শুনেই উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। প্রতিমধ্যে বলল, মহিলা, তুমি দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদে শহীদ হয়ে গেছে। আপনার আমার সন্তান হলে তো, আপনার আমার মেয়ে হলে তো সেখানেই বসে বাবার জন্য হাউমাউ করে কান্না করত। কিন্তু মহিলাটা বলল, রে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমার পিতা শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে? একটু জোরে কি বলতে মন চায় না? আবার কিছু পথ যাওয়ার পরে বলল, বুড়ি মহিলা, দৌড়াও কেন? তোমার স্বামী তো উহুদে শহীদ হয়ে গেছে। মহিলাটা বলল, স্বামী শহীদ হয়ে গেছে জানতে চাই না, বলো আল্লাহর হাবিব উহুদে কেমন আছে? আরো কিছু পথ যাওয়ার পরে বলল, মহিলা, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। মহিলাটা বলল, সন্তান শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে? কেমন ভালোবাসা বাসত। হাদিস সাক্ষী, কোনো এক যুদ্ধে
একটা মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে রাসূলুল্লাহর কাছে হাদিয়া নিয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের জন্য আমার সন্তানটাকে আমি হাদিয়া করতে চাই। আল্লাহর হাবিব বলল, মহিলা তোমার এই সন্তানটা তো জিহাদে কোনো কাজে লাগবে না, না পারবে কাফেরদের মোকাবেলা করতে, না পারবে তরবারি চালাতে, না যুদ্ধের কোনো কাজে সে লাগবে। মহিলা বলল, হুজুর আমিও জানি আমার সন্তানটা যুদ্ধে কোনো কাজে লাগবে না, জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, কিন্তু হুজুর এতটুকু কোন কাজে তো সে লাগতে পারে। কাফেররা যখন আপনার দিকে তরবারি চালাবে, আপনি যদি তাকে কাফেরদের তরবারির সামনে তুলে ধরেন, তরবারির আঘাতটা সে তার গায়ে ভরণ করে নিবে, আপনি রাসূলের নূরের জিসিমে তরবারির আঘাত লাগবে না। হুজুর অন্তত আপনার গায়ে তরবারির আঘাত লাগবে না, কাফেরদের তীরের আঘাত লাগবে না, কাফেররা আঘাত করলে আপনি তাকে সামনে ধরলে সে আঘাতটা বরণ করে নিবে, সহ্য করবে, আপনার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ ভালোবাসা সাহাবাই কেরাম বাসত, এত বাসত সাহাবাই কেরাম ভালোবাসা, জীবন কেড়ে নিল, হাসি মুখে জীবনটা দিয়ে দিত, কিন্তু ঈমান ছাড়তো না। হযরত বেলাল উমাইয়া আরবের বিষাক্ত বাবলা গাছের বিষাক্ত কাটা বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে, তারপরে বেলাল ঈমান ছাড়ে না। চূড়ান্ত পর্যায়ে উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গোড়ার সাথে বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। নবী সাহাবী বেলালের জবান দিয়ে আহাদ আহাদ আল্লাহর একত্বের ধ্বনি জোরে উচ্চারিত হতে থাকে। শরীরের হাড্ডি থেকে গোশত আলাদা হয়, তারপরও বেলাল ঈমান ছাড়তে রাজি হয় না। শুধু তাই না, আম্মার, ইয়াসের, সুমাইয়ার ঘটনা আপনারা শুনেছেন। একই পরিবারের তিনজন, ইয়াসের ছিল পিতা, সুমাইয়া ছিল মা, কলিজার টুকরা সন্তান ছিল তাদের আম্মার। ও পরশুরামের মানুষ, আজকে রাসূলের আশিক দাবি করি আমরা, রাসূলুল্লাহকে ভালোবাসার কথা বলি, পিছন থেকে দেন, রাসূলুল্লাহকে ভালোবাসার কথা বলি, কতটুকুন ভালোবাসতে পেরেছি একটু নিজের সাথে মিলায়া দেখেন না, আমি আপনি কত বড় আশিকে রাসূল হইলাম। হযরত ইয়াসেরকে শহীদ করলো কাফেররা। সুমাইয়ার কাবা চত্বরে সুমাইয়ার লজ্জাস্থানে পর্যন্ত তারা ভরম প্রবেশ করে দিল। সন্তান আম্মারের সামনে সুমাইয়াকে উলঙ্গ করলো, নাউজুবিল্লাহ বলবেন না? আবার সুমাইয়ার সামনে সন্তান আম্মারের দেহের মধ্যে আবু জাহেল আগুন ধরিয়ে দেয়, ধাউ ধাউ করে আগুন জ্বলে, কোন সাহাবী ভয়তে কাছে যেতে চায় না। খবর চলে গেল দরবারে নববীতে, রাসূলুল্লাহর কদম মোবারক, রাসূলুল্লাহ দৌড়ে আসলো আম্মারের কাছে, সেই আগুনকে ধমক দিল। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। যেই মাত্র ধমক দিল হুজুর আগুনকে, হুজুরের ধমকে আগুন তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। এত নির্যাতন, এত নিপীড়ন সহ্য করলো, তারপরও তো আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম ঈমান ছাড়ে না। রাসূলুল্লাহকে যে একবার ভালোবাসে আর তার অন্তর থেকে রাসূলের ভালোবাসা মুছতে পারে না। এই দৃশ্য দেখে কাফেররা বলল, মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল, বলেন নাউজুবিল্লাহ। অবাক হয়ে যাবেন পরশুরামের মানুষ, শুধু রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলতো তা না, মানুষের কাছে পর্যন্ত প্রচার করতো পাগল বলে। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, হজ করতে যখন মানুষ মক্কায় যেত ১৫০০ বছর আগে, মিনাতে যে তাবু গাড়তো হাজী সাহেবরা, কাফেররা মিনার তাবুতে গিয়ে গিয়ে বলে দিত যে মুহাম্মদ পাগল, তোমরা তার কাছে যেও না, হজ করতে আসলা, হজ করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে ব্যবসার কাজে যারা এই মক্কায় আসতো, কাফেররা মক্কার মূল ফটকে দাঁড়িয়ে তাদেরকে বাধা দিত, বলতো বিদেশি ব্যবসায়ীরা ব্যবসা করতে মক্কায় এসেছো, ভালো কথা, ব্যবসা করে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যেও না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মানুষের অভ্যাস তো ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। কাফেররা বাধা দিত মুহাম্মদকে পাগল বলে, কিন্তু এবার মানুষের কৌতূহল বেড়ে গেল যে কাফেররা বলে পাগল, কে এই মুহাম্মদ পাগল, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, পাগল দেখতে কেমন? কথা বলেন, আপনাদের শ্রেণীতে পাগল টাগল নাই? হ্যাঁ, পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যা বলে সব আবল তাবল। কথা বলছেন না কেন? তবে পাগলের আবার দুই প্রকার আছে, একটা হলো জাতের পাগল আর একটা হলো হালের পাগল।
যাদের মস্তিষ্ক বিকৃত এরা হলো জাতের পাগল। এদের কোনো ভুল টুল, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো হিসাব নাই, এদের বিকৃত, আপনার মস্তিষ্ক বিকৃত। কিন্তু কিছু আছে হালের পাগল, আসলে এরা পাগল না কিন্তু পাগল সাজে। এদেরকে পাবেন আপনি আল্লাহর ওলিদের মাজারে। কথা বলে না, লাল শালু পইরা, হাতে লাঠি, গলায় আছে কয়েক হাজার তসবির দানা। কথা বলে না, চুলের এমন অবস্থা, আমার মনে হয় জীবনে চুল কাটে না, জট বাঁধতে বাঁধতে কোমর সাইরা গেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি বিবির সাথে যদি এদের আপনার শাহওয়াতের কোনো জৈবিক কোনো কাজ হয়, তো এরা তো ফরজ গোসল করতে গেলে কলের পানি আর ঝর্ণার পানিতে এদের চুল ভিজবে না। অন্তত পক্ষে এদেরকে ফেনী নদীতে নিয়ে অন্তত পক্ষে 2 ঘন্টা ডুব দিয়ে রাখতে হবে, তারপরে চুল হয়তো ভিজতে পারে। ঠিক কিনা বলেন? এরপরে হাত তুললে দেখবেন বগলের নিচে আপনাদের পশুরামের রাস্তার পাশে জঙ্গলের মতো হয়ে আছে। নিচে যে কি অবস্থা আল্লাহই ভালো জানে। কথা বলে না, এরা হচ্ছে হালের পাগল। এরা পাগল সাজে ব্যবসা করার জন্য, মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় ভণ্ডামি করে রিজিক আর আপনার পকেটে হাদিয়া তোফা নেওয়ার জন্য। মনে রাখবেন, এদের কারণে আজকে হক্কানি মাসলাকগুলা কলঙ্কিত হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। মনে রাখবেন, এই উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। যে সমস্ত আল্লাহর ওলি এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে জান্নাতুল ফেরদাউসে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, মাজারে, ওই সমস্ত আল্লাহর ওলিদের খিদমতকে কলঙ্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে পীর বেশি কিছু ভণ্ড আর বাজারে কিছু খাদেম বেশি ব্যবসায়ীর আবির্ভাব হয়েছে, যাদের কারণে আজকে হক্কানি পীর মাশায়েখদের তরিকত তাসাউফ চর্চা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঠিক কিনা বলেন? এই দেশে হক্কানি পীরের সংখ্যা যেমন আছে, ভণ্ড পীরের সংখ্যাও আছে। ঠিক কিনা বলেন? তবে ভণ্ডদের ভণ্ডামি দেখে যারা ঢালাওভাবে পীর মুরিদিয়ার আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করে, তাদেরকে আমরা ছাড় দিতে রাজি না। ঠিক কিনা বলেন? আমাদের কথা হচ্ছে, যেখানে শিরকি কাজ হয়, যেখানে বেদাতি কাজ হয়, যেখানে কুফরি কাজ হয়, কুসংস্কার যেখানে আছে, যদি সত্যিকার অর্থে তোমরা দ্বীনের দায়ী হও, তো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তোমরা সেখানে হেদায়েতের কাজ করো। কিন্তু সেটা না করে আল্লাহর ওলিদের মাজারগুলার ভাঙার অধিকার তোমাদের কে দিয়েছে? 2, সেটা না করে ঢালাওভাবে আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? বেটা, মাজারের বিরোধিতা করো, কিন্তু মাজার ওয়ালা যদি এদেশে ইসলামের দাওয়াত দিয়ে না আসতো, তো তুইও শ্রী থাকতো, তোর নামের আগে তোর বাবারও শ্রী থাকতো, তোর দাদারও শ্রী থাকতো। এদেশের মানুষ স্বাধীনতার আগেও তো আপনার 47-এর আগেও তো 70% হিন্দু ছিল, কিন্তু এই দেশে এখন 93% মুসলমান, 7% হিন্দু। ঠিক কিনা বলেন? আপনারা কি মন্দিরে বোমা মারছেন নাকি হিন্দুদেরকে পিটাইয়ে তাড়াইয়া দিছেন? আল্লাহর ওলিরা দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াত ও তাবলীগের কারণে আল্লাহ দ্বীনের বিপ্লব আল্লাহ ঘটাইছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছেন এদেশে দ্বীনের দাওয়াত নিয়ে, শাহ ফারহান রহমতুল্লাহ আলাইহি এসেছেন দ্বীনের দাওয়াত নিয়ে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসেছেন এদেশে দ্বীনের দাওয়াত নিয়ে, শাহ সুলতান বলখি, মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি যিনি বগুড়ায় শুয়ে আছেন, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি যিনি শুয়ে আছেন খুলনায়, এইরকম হক্কানি আল্লাহর ওলিরা শাহ মাকদুম রূপপুর সহ। এরপরে এই দেশে কাদিনের দাওয়াত নিয়ে জোনপুরের কারামত আলী জোনপুরি। কথা বলছেন না কেন? এই সমস্ত আল্লাহর ওলিরা এসে এসে এদেশের মানুষদেরকে প্রথমত ঈমান শিখাইছে, দিন শিখাইছে, তারপরে আজ থেকে 150 বছর আগে এদেশের মানুষকে ইসলাম শিখিয়েছে সিলসিলায়ে ফুরফুরার মাশায়েখরা। ঠিক কিনা বলেন? মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি একজন নয়, 2 জন নয়, অসংখ্য খলিফারা এদেশের দ্বীনের দাওয়াত দিয়েছে। একদিকে ভারত থেকে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে এসে দ্বীন ও দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। শশিনান নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। এরপর আপনাদের সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, সদুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, ফেনীর সদরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, সিরাজিয়ার মরহুম সিরাজুল ইসলাম রহমতুল্লাহের মতো আল্লাহর ওলিরাই এদেশের মানুষদেরকে ঈমান শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়েছে, নামের আগে সির মুছে মোহাম্মদ লাগিয়েছে, মাথার টিকি খুলে টুপি লাগিয়েছে, হাতের রাখি বন্ধন খুলে জায়নামাজ দিয়েছে, তসবিহ দিয়েছে, মুখ থেকে রামের আমার কৃষ্ণের স্লোগানকে বাদ দিয়ে আল্লাহ স্লোগান শিখিয়েছে, নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান শিখিয়েছে। ঢালাওভাবে সেই আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে এরা মুনাফিক, শয়তান নিশি
কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। তোমাদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি নাই, ঠিক কিনা বলেন? আসো আল্লাহর ওলিদের পথে, আসো আল্লাহর ওলিদের মতে, একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আর যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদেরকে মুরব্বি না মানবা ততদিন পর্যন্ত তোমাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তো ভণ্ড বেদাতি মাজার পূজারি কবর পূজারি মুশরিকদের কোনো কাজকে আমাদের উপর চাপিয়ে দিয়ে ঢালাওভাবে বীর মুরিদের বিরোধিতা করলে সেটা আমরা বরদাস্ত করব না। আমরা হকের উপর ছিলাম, হকের উপর আসি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে আমি ফেনী থেকেও চ্যালেঞ্জ করছি, যদি কোনো বাপের বেটা থাকো সামনে আসো, প্রমাণ করো সিলসিলায় ফুরফুরার একটা কাজ আছে, শিরকি কাজ, বেদাতি কাজ। হিম্মত থাকলে হয়তো বুঝায়া যাও, নতুবা বুঝে নাও, তারপরে হক মাসলাকের বিরোধিতা আমরা বরদাস্ত করতে রাজি নাই। তো কিছু আছে হালের পাগল, কিছু আছে জাতের পাগল। হালের পাগল যারা, এরা ভণ্ড, এদের গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় কি দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। এখন কাফেররা রাসূলুল্লাহকে কি বলল? কথা বলে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন? আমার নির্ধারিত সময় পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? তো কথা বলছেন না কেন? কিছু আছে হালের পাগল, কিছু আছে জাতের পাগল। পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় কি দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। ভাইয়েরা আমার, বিন্দেশে মানুষদের কৌতূহল জাগলো, কে এই মুহাম্মদ, তাকে না দেখে মক্কা থেকে ফিরে যাব না। যখন রাসূলুল্লাহকে দেখতে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সঙ্গে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে পাগলের কোনো আলামত নাই। হুজুরের গায়ে চট নাই, মাথায় জট নাই, গা থেকে দুর্গন্ধ বের হয় না, বরং আল্লাহর হাবিবের নূরের জিসিম থেকে এমন সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে যে ঘ্রাণের সাথে দুনিয়ার কোনো সুগন্ধির মিল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিবের চুলগুলো এত সুন্দর ছিল, কোকড়া কোকড়া ভাবড়ি চুল। হুজুর যখন মাথায় সিঁথি কাটতেন, রাসূলুল্লাহর সিঁথি থেকে নূর চমকাতো। শামাইল তিরমিজি খুললে পাবেন, রাসূলুল্লাহর কপাল থেকে সর্বক্ষণ নূরের দুত্তি বের হতো। গোলাপের পাপড়ির মতো ঠোঁট ছিল, এত সুন্দর সুদর্শন চেহারা, যে সুন্দরের সাথে পৃথিবীর কোনো সৌন্দর্যের মিল পাওয়া যায় না। যেই রাসূলের নূরের চেহারার দিকে একবার তাকালে, যে একবার দেখবে আল্লাহর হাবিবের চেহারা, দুনিয়ার কোনো সৌন্দর্য আর তার কাছে সৌন্দর্য মনে হবে না। শুধু তাই না, এত সুন্দর ছিল আল্লাহর হাবিব, হাসলেই দাঁত থেকে নূর বের হতো। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতো, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। শুধু তাই না ভাইরা, আল্লাহর হাবিব হাত তুললে বগল থেকে নূর বের হতো। বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালেদের জন্য যখন দোয়া করছিলেন, দেহের মধ্যে চাদর আবৃত ছিল রাসূলুল্লাহ, যার কারণে হুজুর যখন দোয়ায় হাত তুললেন, আবেগে হাত এত উপরে তুললেন, চাদর পরিহিত থাকার কারণে আমরা দেখলাম আল্লাহর হাবিবের বগল থেকে নূর মোবারক বের হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আশু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার বলবেন না?
আমার সেজন্যই বলছি, একের পর এক কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতে লাগলো, মানুষের কাছে রাসূলুল্লাহকে পাগল হিসাবে সম্বোধন করতে লাগলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো। আল্লাহর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন আপন বন্ধুর পক্ষে। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, কাফেররা আপনাকে বলেছে পাগল, কাফেররা আপনার বিরুদ্ধে পাগল বলে অপপ্রচার করছে, আপনি চিন্তার কোনো কারণ নাই। কাফেররা আপনাকে পাগল বলে গালি দিচ্ছে, আমি কলম এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম করে বলছি, আপনার রবের দয়ায় আপনি পাগল নন, আপনি উম্মাদ নন, বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলেন, কত নিয়ামত মহিব আপনার। পশুরাম বাসি, ফেনী বাসি, যদি আমি বলা শুরু করি তো রাত পার হয়ে দিন আসবে, বলা শেষ হবে না, ঠিক কিনা বলেন? কি পরিমাণ নিয়ামত দিয়েছে আল্লাহ, যে বলেছে হাবিব আপনার জন্য অশেষ নিয়ামত। কি পরিমাণ নিয়ামত দিয়েছে, একটু আমি সংক্ষেপে কয়েকটা দৃষ্টান্ত দিয়ে একটু মিলায়া নেন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সব নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম, নেতা। শুধু তাই না, আল্লাহ তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, বন্ধুর মাধ্যমে নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করে খাতামুন নাবিয়্যিনের মর্যাদা একমাত্র হাবিবকে দিয়েছেন। কুরআনুল কারীম আল্লাহ সেটা ঘোষণা করেন সূরা হাজাবের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ, কি বলতে মন চায় না? আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। এত মর্যাদা দিয়েছেন, লাখের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ কারো মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আপন বন্ধু মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। বন্ধু দাওয়াত ও তাবলীগকে কবুল করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইমাম খাজান তাফসিরে খাজানের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আরাফার ময়দানে হুজুর উষ্ঠির পিঠে বসে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 পয়গাম্বর ছিল। জিবরিলকে দিয়ে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন সূরা মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হাবিব আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ, মুসলমান একমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান, যার নাম ইসলাম। এই জন্য সব ধর্মের লোক ধর্মনিরপেক্ষ হলেও ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। কিন্তু আমার দেশে দেখবেন একটা সম্প্রদায় আছে, নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দাবি করে 7% ভোট পাওয়ার জন্য সিরকি কথা যা আছে সব বলে। শারদীয় দুর্গোৎসব আসলে দেখবেন বলবে যে ধর্ম যার যার উৎসব সভা, বলে নাই? কথা বলে না, বলে নাই? আচ্ছা বলেন, ধর্ম যার যার উৎসব সবার, এটা কি মুমিনের বক্তব্য না মুনাফিকের? এটা কি সুযোগ আছে? আপনি চলেন যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তা আমি বলবো চাকরি যার যার বেতন সবার। কথা বলে না? ভোট যার যার ক্ষমতা সবার, গাছ যার যার ফল সবার, জমি যার যার ফসল সবার। দুই একটা দুষ্ট যুবক থাকলে বলবো, হুজুর আমাদের একটা স্লোগান আছে, বিয়ে যার যার বউ সবার। সুযোগ আছে? নাই। অথবা ধর্ম যার যার উৎসব সবার না, বরং ইসলামপন্থী আমরা যারা, আমরা স্লোগান দিই এবং স্লোগান শিখাই, তো ধর্ম যার যার উৎসব সবার না, বরং ধর্ম যার যার দেশটা সবার। ঠিক কিনা বলেন? ধর্ম যার যার উৎসব সবার না, দেশটা সবার। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান
এই 56,000 বর্গ মাইল বাংলাদেশ, এই ভূখণ্ডের প্রতি ইঞ্চি মাটিকে বুক দিয়ে আগলায় রাখার দায়িত্ব এটা আমাদের সকল ধর্মের লোকদের, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা কোনো দল দেখব না। আমাদের বাংলার দিকে যদি কেউ কখনো চোখ তুলে তাকায়, আমরা তার চোখকে উপড়ে ফেলে নিব। কেউ হাত বাড়ালে তার হাত ভেঙে দিব। যদি কখনো 3 দিক থেকে ভারত আমার বাংলাকে গিলতে চায়, আমরা ভারতকে উপযুক্ত জবাব দিব। যদি আমেরিকা কিংবা চীন, রাশিয়া আমার বাংলার চট্টগ্রামের সেন্ট মার্টিন আর মায়াবচর সেন্ট মার্টিন আর যদি সাজেক ভ্যালিকে দখল করতে চায়, তাদেরকে উপযুক্ত জবাব দিব। এই ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান ভাগ করব না, একসাথে সবাই বুক পেতে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা সবাই এক, কিন্তু উৎসবের ক্ষেত্রে এক না। ধর্ম যার, উৎসব তার, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। আর ধর্মনিরপেক্ষ মানুষ হয় কিভাবে? আপনি খাদ্য নিরপেক্ষ হন, কথা বলেন না। তা আপনি খাদ্য নিরপেক্ষ হন না, ধর্মনিরপেক্ষ হন কেন? তার মানে কাবাব মে হাড্ডি খায়, ঠিক কিনা বলেন? না, ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমার দেশে এগুলা হচ্ছে মুনাফিক রাজনীতিদের মানুষের চোখে ধোঁকা দেওয়া, ঠিক কিনা বলেন? সাবধান, এই দেশে যারাই মানুষদেরকে ধোঁকা দিতে চেয়েছে কেউ বেশি ভালো রেজাল্ট পায় নাই, ঠিক কিনা বলেন? যারা বিগত কালে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে হিন্দুদেরকে প্রমোট করেছেন, ইসলামপন্থীদেরকে ছোট করেছেন, আপনাদের পরিণতি যেমন খারাপ হয়েছে, আগামী দিনেও যারা পূজা মণ্ডপ পাহারা দিয়ে ক্ষমতায় দেওয়ার স্বপ্ন দেখছেন, ইসলামকে ছোট করতেছেন, মুসলমানদের সাথে তামাশা করছেন, আপনাদের পরিণতিও কোনোদিন ভালো হতে পারে না। আমার কথায় কি রাগ করতেছেন? এর চাইতে ইনসাফের কথা কোনো আলোচক বলবে না। সবাই স্বার্থ খুঁজে, সবাই দেখবেন এদিক না ওই দিক পাশ কাটে, কিন্তু আমার কাছে কোনো দল নাই। সব দলের মুসলমান আমার ভাই বন্ধু, আবার সব দলের কাফের মুশরিক বেঈমান আমার শত্রু। এই ক্ষেত্রে কোনো দল দেখি না। সত্য বলতে কাউকে তোয়াক্কা করি না, কাউকে ভয় টয় পাই না, কারণ তকদিরে যা আছে সেটা হয়ে যাবে, ভাবার এত সময় নাই, কথা বলে না। তো ধর্মনিরপেক্ষ হওয়ার সুযোগ আছে কেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছে। শুধু তাই না, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছে, তার মধ্যে একটি হলো কাউসারের মালিক আল্লাহ হাবিবকে বানিয়ে দিয়েছেন। কি এ কাউসার? হুজুর বলেছেন আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মেশ। এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা, মেশকের চাইতো সুঘ্রাণ। উম্মতের যেই উম্মত এক ডোক কাউসার রাসূলুল্লাহর হাতে শরবতের পেয়ালায় পান করবে, আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। শুধু তাই না ভাইয়েরা, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো বন্দুক আল্লাহ দান করবেন মাকামে মাহমুদ। ওলামায়ে কেরামরা আছে, ভুল করলে, ভুল বললে তারা আমাকে সংশোধনী দিবেন। 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আরশে ছায়া থাকবে উম্মতের মধ্যে, আদম থেকে অন্যান্য নবীরা পর্যন্ত আরশে ছায়া থাকবে, কিন্তু আপন হাবিবকে আল্লাহ আরশে ছায়া রাখবেন না। বন্ধুর জন্য আল্লাহ একটা মঞ্চ বানাবেন, স্টেজ, আর সেটা আরশের নিচে না, সেটা হলো আরশে আজিমের মধ্যে, আর যার নাম হবে মাকামে মাহমুদ। শুধু তাই না, বলতে গেলে সারা রাত বলা যাবে। সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তার হাবিবকে দান করবেন সেটা হলো শাফাত। সুবহানাল্লাহ বলবেন না? শাফাতের মালিক আল্লাহ তার হাবিবকে দান করবেন, বানায়া দিবেন, যে শাফাতের উসিলা আদনা ইমানদার উম্মতটা পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। ফসুরামবাসী মনে রাখবেন, রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগারী হোক না কেন, রাসূলুল্লাহ সুপারিশ শুরু ছিল, একদিন না একদিন সে নাজাত পাবে। এটা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর ওয়াদা। আল্লাহ হাবিবের সঙ্গে ওয়াদা দিয়েছেন। সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন, হাবিব ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, হাবিব ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব হাসরে আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, অচিরে হাসরে তিনি আমাকে এত দিবে যে আমি রাজি হয়ে যাব। সাহাবীরা তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মতদেরকে জানায়া দিও, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না যতক্ষণ আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে থাকবে।
হাদিস সাক্ষী বিচার নিকাশ যখন শেষ হবে সব তো রসুলের সুপারিশে হবে, মিজানের পাল্লা কায়েম হবে রসুলের সুপারিশে, বিচার কার্য শুরু হবে রসুলের সুপারিশে। এক পর্যায়ে যখন শেষ হবে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। ইমানদারদের মধ্যে যারা গুনাহগার তারাও তো গুনার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব আল্লাহর প্রতি রাজি হবেন না। আল্লাহ বলবে হাবিব আর কি চান, সব তো দিলাম। আল্লাহর হাবিব বলে মালিক বিচার তো শেষ করছেন, জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে গেছে। আমার কিছু ইমানদার গুনাহগার উম্মত শয়তানের পরশুনে নামাজ তরক করছে, রোজা ভাঙছে, গুনাহে কবিরা করছে, কিন্তু তওবা করার সময় পায় না, তার আগে মালাকুল মউত অ্যারেস্ট করছে। মালিক আমার এই উম্মতগুলো জাহান্নামে থাকলে আমি রাজি হব না। বন্ধু যখন বন্ধুর সাথে জেদ ধরবে, অভিমান করবে, তখন তো বন্ধু বন্ধু জেদ ভাঙাবে। খাঁটি বন্ধু যদি হয় তা আপনার জেদ ভাঙাবে, আর যদি পরমানেন্ট যুক্ত হয় তো আপনার বিপদে সে পালাবে। কারণ সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ। দুঃসময় বোঝা যায় কে কত আপন। সুসময় তো বসন্তের কোকিল অনেকেই পাওয়া যায়, কথা বলে না। সুসময় বসন্তের কোকিলের অভাব হয় না, কিন্তু দুঃসময়ে বোঝা যায় যে কে কত আপন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন জেদ ধরবে, বন্ধু তো তাও যেমন তোর বন্ধু না, হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীও তো বন্ধু ছিল, খলিলুল্লাহ। রাসূলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ, দুই বন্ধু তো এক না। খলিলুল্লাহ সেই বন্ধু যে আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকতো, হাবিবুল্লাহ সেই বন্ধু যাকে রাজি করার জন্য আল্লাহ ব্যস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কি চান? বলবে উম্মতের নাজাত চাই। জাহান্নামের দারোয়ান মালিককে বলবে মালিক জাহান্নামের দরজা খুলে দাও। হাবিব অথরিটি দিলাম, যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেয়। ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম, ফেনীবাসী রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। ইমানের নূর চমকাবে, আইডেন্টিটি হিসাবে রাসূল চিনবেন এটা আমার উম্মত, উম্মতে মুহাম্মদী। এই জ্বলাপোড়া উম্মতগুলো রাসূলুল্লাহ তুলবেন জাহান্নাম থেকে। গুসলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। মুরব্বীরা, বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ ভয় পায় না যে হুজুর কি কইলেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। হ্যাঁ, কারণ ভয় পায় না বা যে বুড়া মানুষ হয়ে যারা মরবেন আপনারা জাহান্নামী না। কারণ আল্লাহ আপনাকে জান্নাতে পাঠানোর আগে জওয়ান বানায়া দিবেন, যুবক বানায় দিবেন। যুবক সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ যুবক হয়ে যাবে, রাসূলুল্লাহ জান্নাতে পাঠাবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? সর্বশেষ একবার আদনাই ইমানের অধিকারী যে উম্মতটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাকে যে আল্লাহ যে জান্নাতটা দিবেন সেটা গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। এবার আপনাদেরকে আমি বুঝাই, যদি সর্বশেষ আদনা ইমানের অধিকারী উম্মতটা দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পায়, আমরা যারা ইমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজাগুলো রাখি, হজ ধনীরা হজ করি, যাকাত দেই, দান করি, সদকা দেই, পীরের কাছে গিয়ে বায়াত হই, জিকির করি, সবক আদায় করি, তরিকত তাসাউফ চর্চা করি, আল্লাহর হাবিবের মহব্বতে দরুদ পড়ি, সালাম জানাই, রাসূলুল্লাহকে ভালোবাসি, অন্তর থেকে রাসূলুল্লাহর জন্য জীবনটা কোরবান করতে প্রস্তুত থাকি, এইরকম আশেকদেরকে আল্লাহ জান্নাত দিবেন তো দিবেন, কত বড় দিবেন আল্লাহই ভালো জানেন। আদনা 100 তারা সব পরিমাণ সমান ইমানদার যদি 10 গুণ বড় জান্নাত দুনিয়া থেকে বড় পায়, আর দুনিয়াটা কত বড়! বিজ্ঞান তো এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে আশ নাই, বাতাসে রেশ নাই, যেখানে জাহাজ চলতে পারে না, উপরে বিমান উঠতে পারে না, কি যে আছে বিজ্ঞান সেখানে জানে না। অ্যামাজন জঙ্গলে কি আছে সব বিজ্ঞান খুঁজে পায় নাই। এত বিশাল দুনিয়া, এর চাইতে 10 গুণ বড় যদি হয় আদনা ইমানদারের উম্মতের জান্নাত, তো আমরা যারা আসে, আপনারা যারা সিরাজিয়ার মুরিদ হয়ে যারা আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য পীর সাহেবের নির্দেশে শরীয়তের সব আমল করেন, তরিকত চর্চা করেন, পীরের নির্দেশে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েছেন, আপনি জান্নাতটা পাবেন তো পাবেন, কত বড় সেটা আল্লাহই ভালো জানেন। এর চাইতে বড় নিয়ামত আর হাবিবের জন্য কি হতে পারে? সবচেয়ে বড় নিয়ামত তো আল্লাহ বন্ধুর প্রতি দুরূদ পড়ে। আমার রাসূল এমন এক শানওয়ালা নবী, এমন এক নিয়ামতওয়ালা নবী, যেই নবী জিকির সবসময় চলতেই থাকে, চলতেই থাকে। এত জিকিরকে এত বুলন্দিত করছে আল্লাহ তো হাদিসে কুদসিতে ঘোষণা করছে, ইজা যুকিরতু যুকিরতামাই, হাবিব যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। আজানে আমি আছি তো আপনিও আছেন, ইকামতে আমি আছি তো আপনিও আছেন, কোরআনে আমি আছি তো আপনিও আছেন, আকাশে বাতাসে ধুলুকে ভুলুকে গ্রহে নক্ষত্রে এমন কোনো জায়গা নাই যেখানে আমি আছি বন্ধু আপনি নাই। শুধু তাই না, শুধু তাই না,
আমি নিজেই তো আপনার প্রতি দুরূদ পড়ি, শুধু নিজে পড়ি তা না, ফেরেশতাদেরকে পড়ার নির্দেশ দিছি, চলতেছে, পড়তেছে, উম্মতকে পড়ার কথা বলে দিয়েছি। হাবিব কিয়ামত হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, সবার জিকির বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ জিকিরও বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তো লয় নাই ক্ষয় নাই, তার মানে আমি আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমি তো আছি, আপনার প্রতি দুরূদ পড়তেছি, তার মানে আপনার জিকির চলতেছে। বেটা কাঠমোল্লার দল, আল্লাহর হাবিবের সম্মান বুঝবি কি করে? তোদের চোখে তো কাঠের চশমা লাগা, সিরাজিয়ার পীর সাহেবের চশমা চোখে লাগা, পুরপুরের মুজাদ্দিদের জামানের চশমা চোখে লাগা, শর্ষিনার নেসারুদ্দিনের চশমা চোখে লাগা, ফুলতলি সাহেব কেবলার চশমা চোখে। রসুলের শান, মিলাদ, কিয়াম, রসুলের নূর, মুনাজাত, পীর মুরিদি, ইসালে সওয়াব, শবে বরাত, শবে কদর, মেরাজ, ইসালে সওয়াব সব খুঁজে পাবা যতক্ষণ পর্যন্ত ওহাবি নজদি তাদের অনুসারীদের চশমা চোখ থেকে খুলবি না, আল্লাহর ওলিদের চশমা যতক্ষণ লাগাবি না, আশিকের চশমা যতক্ষণ চোখে পড়বি না, রসুলের আজমত, মুহাব্বত, তাজিম, ভালোবাসা খুঁজে পাওয়া সম্ভব তোমাদের হবে না, হবে না, হবে না। আমার কথায় রাগ করবেন না, এটা আমার অভ্যাস, আমি রোগ যেখানে ওষুধ সেখানে দিই, কারণ নতুবা রোগী সুস্থ হবে না। কথা বলে না, আপনার হয়েছে ক্যান্সার, দিব প্যারাসিটামল, রোগী সুস্থ হবে? কেমোথেরাপি লাগবে, নতুবা অপারেশন। কথা বলে না। আমি দেখতেছি বাংলাদেশে 5 আগস্টের পরে ভাইরাসের সংখ্যা যা ছিল 5 আগস্টের পরে আরো বাড়ছে। এই মুহূর্তে শুধুমাত্র কেমোথেরাপিও চলবে না, ডাইরেক্ট অপারেশন লাগবে, নতুবা বাতিলরা যেই পরিমাণ পীর মুরিদির বিরুদ্ধে লেগেছে, আগামী প্রজন্মকে তারা তরিকত তাসাউফকে দূরে চড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু যতদিন পর্যন্ত সিরাজিয়ার মুরিদরা থাকবে ফেনীতে, ততদিন পর্যন্ত ফুল সিলসিলায় ফুরফুরা মাসলাক জিন্দা থাকবে। তরিকত তাসাউফ থেকে, আহলে হক আহলে সুন্নাত থেকে আশা করি ফেনীবাসীকে কেউ দূরে সরাতে পারবে না। কি রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখেন। আরে তুমি যদি নারায় গাউসিয়া বলো তো আরেকজন বলো নারায় সিস্টিয়া। কথা বলে না, অন্তত রেসালাত পর্যন্তই থাকো। সম্মানিত সুধী, আমরা একেবারে ব্যক্তি নির্ভর না হয়ে যাই, আমরা সুন্নিয়তটাকে সবাই মিলে একসাথে আগলে রাখি। একেবারে একপাক্ষিক হয়ে গেলে তো বাতিলরা সুযোগ পাবে আমাদেরকে কৌশলে আটকানো, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমার কথা রাগ করতেছেন না তো? আমি রোগ যেখানে ওষুধ দিচ্ছি, একটা গল্প শোনাই, শুনবেন? তো দীর্ঘ 1.5 ঘন্টা ধরে প্রায় বলতেছি, একটা গল্প বলবো, আবার কেউ প্রচার করলে ভুল বুঝেন না যে হুজুর মনে গল্প টল্প বলে গেছে না, বুঝানোর জন্য 1 মিনিটে বলি। এক ব্যাককল গেছে ডাক্তারের কাছে। কার কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার উমুক জায়গায় ক্ষত হয়েছে। তো সে তো গ্রামের মানুষ, সে তার ভাষায় বলছে। ডাক্তার একটা মলম দিয়ে বলছে যে এটা পায়খানার রাস্তা হচ্ছে ক্ষতর জায়গাটা, বললো যে মলমটা সকাল বিকাল 2 বার পায়খানার রাস্তায় লাগাবেন। এখন ব্যাককল তো বুঝে নাই পায়খানার রাস্তা দ্বারা কোন রাস্তার কথা বলছে। ব্যাককল ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তা মলম লাগাইছে। লাগাইয়া 1 সপ্তাহ পর ডাক্তার কাছে গেছে, গিয়ে বলে, ডাক্তার সাহেব আপনি কিসের ডাক্তার? MBBS, FCCS, এই ডিগ্রি ওই ডিগ্রি, ডিগ্রি তো শেষ নাই, নামের নিচে 3 লাইন। কি মলম দিছেন? আমার ক্ষত তো শুকায় নাই। বলে দিছে কই? বলে পায়খানার রাস্তায়। বলে কোন রাস্তায়? ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তায়। ডাক্তারকে ব্যাককল, রোগ যেখানে ওষুধ দিতে হবে, ক্ষত যেখানে মলম সেখানে লাগা, অন্য রাস্তা লাগালে ক্ষত শুকাবে না, আসল জায়গার ক্ষত থাকবে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে মানুষের ঈমান আকীদার মধ্যে আজকে বাইরাত ছড়াচ্ছে নজদি ওয়াহাবিরা। এই মুহূর্তে যদি আমরা বজ্রের মতো কঠোর না হই আর সিংহের মতো গর্জে না উঠি, তো বাতিলরা আমাদের ঘাড়ে বসে মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সেই সুযোগ মাসলাকে ফুরফুরার অনুসারীরা কোনোদিন তাদেরকে দিবে না। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এরপর আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। ঘোষণা কার? যেমন ঘোষণা কার? আল্লাহ বলছে, হাবিব আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। প্রিন্সিপাল হুজুর আছে, আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির। কি বলা হয়? যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু মনে রাখবেন, যেই বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম।
কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ চারটি জিনিসকে বলেছেন আজিম। এক, আল্লাহ নিজেকে বলেছেন আজিম। দুই, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। তিন, আরশকে বলেছেন আজিম। চতুর্থ, তো আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্রকে বলেছে আজিম। এখন ব্যাখ্যা না করলে বুঝবেন না, ব্যাখ্যা করে দেই, কথা বল না, করে দেই। আল্লাহ কয়টা জিনিসকে আজিম বলছে? একটা। এক, আল্লাহ নিজের শানে আজিম বলছে। আল্লাহ আজিম, তিনি তো বেমেসাল। তিনি কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, যিনি ইমামে আজম, আমাদের মাযহাবের ইমাম, কথা বলে না। আমরা সালাফি না, আমরা হানাফি, কথা বলেন। আমরা কি সালাফি না হানাফি? জোরে বলেন, আমরা কি? আমাদের ইমামের নাম কি? আবু হানিফা। আকীদার সবচেয়ে বড় কিতাব হানাফি মাযহাবের শরহু ফিকহিল আকবার। শরহু ফিকহিল আকবার ইমাম আজম লেখেন আল্লাহর ক্ষেত্রে বলতে গিয়ে, লাইসা কা মিসলিহি শায়। আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই, কোনো উদাহরণ নাই, কোনো উপমা নাই। তিনি বেমেসাল। এজন্য আল্লাহর ক্ষেত্রে কোনোভাবেই এমন কোনো কথা বলা যাবে না সতর্কতা বশত যেই কথা ঈমান যায়। মনে রাখবেন, মুসলমানদের ঈমানের স্পর্শকাতর জায়গা হলো আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে এমন কোনো কথা বলা যায় না যেই কথার কারণে স্লিপ অফ টাং হলে ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার দেশের বক্তাদের তো সতর্কতা নাই। গত 2-3 দিন আগে একজনের বক্তব্য দেখতেছি, এক পীর আমাদের কুমিল্লার, তিনি বক্তব্য দিতেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি আল্লাহ রাসূলকে বলছে যে হুজুর আপনি খাদিজার জন্য এত কাঁদেন কা, সে তো বুড়ি, তার তো আগে 2টা বিয়ে হয়েছে, বুড়া টুরা মানুষ, তার জন্য কাঁদেন কা, আমরা কি সুন্দর কম? নাউজুবিল্লাহ বলবেন না। আমি পরদিন নবীনগরে আমার প্রোগ্রাম ছিল, আমি আমার বক্তব্যে বলেছি, পীর সাহেব হাসি তামশায় কথা বলেন, ভালো কথা, মানুষকে বুঝান, এতে আমাদের মাথা ব্যথা নাই, তবে এমন জায়গায় আঘাত করবেন না যেখানে গেলে আপনার ঈমানও যাবে, ফিরালিও যাবে। ঠিক কিনা বলেন? অন্তত আল্লাহর হাবিবের আজমতের ক্ষেত্রে, আম্মাজানদের তাজিমের ক্ষেত্রে, তিনাদের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে সব বক্তাকে সতর্ক থাকতে হবে। এই স্পর্শকাতর জায়গাগুলোর ক্ষেত্রে, হাসি তামশার ক্ষেত্রে আপনি ভুলবশত আপনার এমন কথা বললেন না যেটার কারণে ঈমান যায়। ঠিক কিনা বলেন? তো আল্লাহ আজিম, তিনি বেমেসাল, লাইসা কা মিসলিহি শায়। এরপর আল্লাহ কোরআনকে বলছে আজিম। এটা ব্যাখ্যা কত ব্যাপক। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দুটি শব্দের একটি আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলেন এই দুটি শব্দের সাথে 10,000 বিষয় সংশ্লিষ্ট। যদি কেউ হক আদায় করে তাফসির লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসির লিখতে হবে। সুবহানাল্লাহ বলবেন। আর সামনে আসলে প্যাকেট হবে। তারপর আপনারা চেষ্টা করেন যদি সুযোগ থাকে সামনে আসা। আমার তো যাওয়ার সময় হচ্ছে, আমি গেলে না হয় আসবে সামনে, ধৈর্য আর ডিস্টার্ব করে না, এমনি সময় কম। আমি টাইমের দিকে খেয়াল করে বারবার সময় কথা গোছাচ্ছি, কারণ আমি লিমিটেড সময় আলোচনা করতে পারি না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিরক্ত হচ্ছেন? যে কথা বলছিলাম, তো কোরআনের 2টি আয়াত, এই 2টি শব্দের একটি আয়াতের ব্যাখ্যা যদি এত ব্যাপক হয়, তো যে কোরআনকে আজিম বলছে 6,666 আয়াতের, এই কোরআনটা কত ব্যাপক? সুবহানাল্লাহ বলবেন না। এরপর আল্লাহ আরশকে বলছে আজিম, সেটা কত বড় জানেন? সুবহানাল্লাহ। এই যে আপনারা পরশুরামের মানুষ, আকাশে একটা সূর্য দেখেন না, কত বড়? একটা থালার মতো না? আচ্ছা বলেন, দেখতে সূর্যটা যেমন বাস্তব তেমন না বড়? তবে আপনাদের পরশুরাম থেকে ছোট, আরো বড়। তো ফেনী জেলার থেকে তো ছোটই হবে, আরো বাংলাদেশ থেকে গোটা পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আচ্ছা বলেন তো, সূর্যের চাইতে বড় কি কিছু আর আকাশে নাই? তারকারাজি কত বড়? আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10,000 কোটি গুণ বড়। তার চাইতে বড় হচ্ছে গ্যালাক্সি। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি, যেটা ছায়াপথ। বুঝতে হলে সূরা বুরুজের ব্যাখ্যা পড়বেন। এর চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। কত বড়? আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজে বলফিন দিয়ে চাপ দিলে যেমন একটা বিন্দুর ফোঁটা পড়ে, বিশাল গ্যালাক্সি এত বড়। সেখানে বিশাল ব্ল্যাক হোল এত বড়, গ্যালাক্সিকে ফেললে বিন্দুর চাইতে বেশি জায়গা ব্ল্যাক হোলে গ্যালাক্সি দখল করে না। সুবহানাল্লাহ বলবেন না। এইরকম গ্যালাক্সি, মিল্কওয়ে, আপনার ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কিসে গেলে? আপনাদের স্টার লাইন বাসে
এটা তো খুব দ্রুত চলে। মাঝে মধ্যে আমরা যখন ঢাকা থেকে আসি প্রাইভেটে, অ্যাস্টার লাইনকে দেখলে ভয়তে কলিজার পানি শুকায়, যেটা এমনি পাগল ছাগলের মতো এমনভাবে ড্রাইভার চালায়, এদিক থেকে ওই দিক না জানি কতক্ষণ প্রাইভেট কারকে এসে গিলে ফেলে। কথা বলেন, ভয় লাগে তো, আসলেই ভয় লাগে। এটা খুব দ্রুত চলে, অ্যাস্টার লাইন চলে না, কথা বলে না। তো ওইটাতে গেলে আমি উত্তরবঙ্গে গিয়ে জিজ্ঞেস করলাম গাইবান্ধা মাহফিলে শ্রোতাদেরকে যে তোমরা বলো কিসে গেলে, হুজুর ভ্যানে গেলে। বললাম আর গাড়ি খুঁজে পাও না, হুজুর সচরাচর চলি ভ্যানে, অন্যটার নাম বলবো কি করে। তা আপনারা ফেনীর মানুষ বলেন কিসে গেলে, কথা বলে না। স্টার লাইনে ওই মাওলানা বলতেছে রকেটের, রকেট পৃথিবীর দ্রুত যান, প্রতি সেকেন্ডে 7.5 কিলো যায়, কত কিলো। কিন্তু রকেটে গেল জমিন থেকে আকাশ 500 বছরের রাস্তা না, সেটা আলোর গতিতে, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিট আলো কতটুক যায়, সুবহানাল্লাহ কি বলার দরকার নাই। 60 মিনিটের 1 ঘন্টা আলো কতটুক যায়, 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়, 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়, 12 মাসের 1 বছর আলো কতটুক যায়। পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর লামাকান, লাজামান, তারপর সিদ্ধাতুল মুনতাহা, তারপর 70,000 দূরের পর্দা, একটা থেকে আরেকটা 500 বছরের রাস্তা, তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ আরশুর রহমান। সে আরশে একটা কুরসি আছে, সিয়ার, যে কুরসির কথা আয়াতুল কুরসি সূরা বাকারাত আল্লাহ বলেছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসিটা এই 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। ও পশুরামের মানুষ, যদি আরশে থাকা কুরসিটা এই বিশাল 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তো যে আরশকে আল্লাহ আজিম বলেছে সেটা কত বড়। কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছে, কোরআনকে বলছে আজিম, নিজের শানে বলছে আজিম, আরশকে বলছে আজিম, হাবিবের চরিত্রকে বলছে আজিম। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা এত ব্যাপক, আরশ আজিম, তার বিশালতা এত বেশি। তাহলে যে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলছে, সে চরিত্র সুমহান তো কত সুমহান। এবার আমি রসুলের আজিম চরিত্রের কিছু দিক তুলে ধরতেছি, ধৈর্য আছে আপনাদের? বলতে গেলে তো রসুলের 63 বছরের চরিত্র তুলে ধরতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমি কয়েকটা দিক তুলে ধরি। আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সেই চরিত্র, আজিম চরিত্রটা কেমন ছিল, যার আজিম চরিত্রে 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা রসুল্লাহ বলেন নাই। কিন্তু আজকে সেই রসুলের উম্মত মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না, ঠিক কিনা বলেন? এদের 100 কথার মধ্যে 85টাই মিথ্যা কথা, কথা বলে না। মিথ্যা সরাসরিতে সত্য খুঁজেই পাওয়া যায় না। অথচ জানেন না মিথ্যা কথা বলা কাদের আলামত? হুজুর বলেছে মুনাফিকের আলামত 4টি, তার মধ্যে একটি হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। তাহলে রসুলের উম্মত মিথ্যাকে ছাড়তে হবে। যেই নবীর চরিত্রে 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা ছিল না, আজকের ময়দান থেকে ওয়াদা করতে হবে আমাদের উম্মতের চরিত্র মিথ্যা কথা থাকতে পারে। 2, এমন এক চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রে কখনো ওয়াদার বরখেলাপ কোনো কিছু হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার চরিত্রে কখনো ওয়াদার বরখেলাপ ছিল না। রাসূলুল্লাহ কখনো ওয়াদা করে তার খেলাপ করেন নাই, কিন্তু উম্মত ও মাইক পাইলে ওয়াদার শেষ নাই, করার বেলা কিচ্ছু নাই। বিশেষ করে রাজনীতিবিদরা দেখবেন নির্বাচনের আগে নানান ওয়াদা দেয়, এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাটিকা আন্দার মে মুগুর বরুঙ্গা, দেওয়ার বেলা কিচ্ছু নাই, কথা বলে না, ঠিক কিনা বলেন? তো ওয়াদার বরখেলাপ এটা কাদের আলামত? এটাও মুনাফিকের আলামত। রাসূল জীবনে ওয়াদার বরখেলাপ করে নাই, উম্মত ওয়াদার বরখেলাপ করতে পারে। শুধু তাই না, আল্লাহর হাবিবের চরিত্রটা এমন ছিল, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রে কখনো আমানতের খেয়ানত হয় নাই। এত বড় আমানতদার ছিল তিনি, যিনি হিজরতের সময় কাফেরদের সব সম্পদ হযরত আলীর কাছে রেখে, জালে আমি তো চলে যাব, আগামীকাল কাফেররা সংবাদ পেলে আসবে, এই সম্পদটা এই উমকের, তার সম্পদটা তাকে বুঝাইয়া দিও। কত বড় আমানতদার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কাছে কাফেররা তাদের দামি সম্পদগুলো আমানত রাখতো। কাফেরদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের নেতা তো হচ্ছে আবু জাহেল, তার কাছে রাখো না কেন? যারা জনগণেরটা খায় তাদের কাছে রাখলে কি ঠিক থাকে? কথা বলে না। আমাদের নেতা যদি আবু জাহেল, কিন্তু জনগণের নেতার কাজ তো জনগণেরটা খাওয়া দেওয়া না। এরা দেখবেন রিলিফের চাল খায়, ডাল খায়, তেল খায়, টিন খায়, কালবারের রড খায়, রাস্তার ইট খায়, জন্ম নিবন্ধন বানাতে গেলে 2000 টাকা চায়। পদ্মা সেতু, মেট্রো রেল, মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা চুরি করে বাংলাদেশের রিজার্ভকে ফাঁকা করে যারা দেশকে তলাবিহীন চুরিতে পরিণত করেছে, এই সমস্ত নেতারা কোনোদিন আমানতদার হতে পারে না। জনগণের অভিভাবক হওয়ার কোনো যোগ্যতা তারা রাখে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই জন্য আবু জাহেলের কাছে রাখতো না, কারণ নেতা মানে কি? জনগণেরটা খায়।
রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন নাই, উম্মত করতে পারে এমন এক চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি শিশু বয়সে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন দত্তক গেলেন, এক স্তনে দুধ পান করেছে, আরেক স্তনে মুখও দেয় না, কারণ আরেকটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় ইনসাফওয়ালা নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি কিনা ইহুদি এবং মুসলিম যুবকের মধ্যে যুদ্ধের ঢাল নিয়ে দ্বন্দ্ব হলো, বিচারের জন্য রাসূলুল্লাহর কাছে আসলো। আমি হলো তো রায় দিয়ে দিতাম নিজের পক্ষে, কথা বলে না, নিজের লোক দেখতাম যে আসামি, তাহলে রায় দিতাম না, শুনানি ঘুরাইতে ঘুরাইতে 16 বছর পার করতাম, কথা বলে না। কিংবা যদি দেখতাম যে প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে হবে, তো মিথ্যা সাক্ষী কিনে আনতাম, কথা বলে না। কিন্তু মুসলমান রাসূলুল্লাহ দেখলেন সকল সাক্ষ্য প্রমাণে রায় যায় ইহুদির পক্ষে। ইনসাফওয়ালা নবী ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। শুধু তাই না, এমন এক চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্র ছিল দয়া, যার চরিত্রে ছিল মায়া, উদারতা, যার চরিত্রের মধ্যে ছিল অন্যের জন্য ভালোবাসা, সাম্য, মৈত্রী, যার চরিত্রের মধ্যে ছিল মানুষকে স্নেহ করা, যার দয়া থেকে কখনো আপনার জঙ্গলের একটা ছোট্ট পাখির ছানাও বঞ্চিত হয় নাই, একটি হরিণীর ছানাও কখনো বঞ্চিত হয় নাই। দয়ার ক্ষেত্র দৃষ্টান্ত স্থাপন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, এমন এক চরিত্র অধিকারী ছিল তিনি, যার কাছে কোনো বৈষম্য ছিল না। 11 জন স্ত্রী, 2 জন দাসী সহ 13 জন অধীনস্থ ছিল, কিন্তু আল্লাহর হাবিব কখনো বৈষম্য তৈরি করেন নাই। এমন এক দৃষ্টান্ত দেখিয়েছেন স্ত্রীদেরকে ভালোবাসার ক্ষেত্রে। একদিন স্ত্রীরা জিজ্ঞেস করে, হুজুর ভালোবাসেন তো কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমি হলে তো একবারে ছোটটার কথা বলে দিতাম, কথা বলা যে বয়স্ক যেটা আগে সেটা তো বয়স হয়ে গেছে, ছোটটার কথা বলি একটু আদর্শ বেশি করবে, কথা বলে না। কিংবা যে স্ত্রী বেশি সুন্দর তার কথা বলতাম না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বৈষম্য মুক্ত জীবন ছিল তার। তিনি বললেন, আগামীকাল জবাব দিব স্ত্রীরা, কালকে এসো। রাতের বেলা সব বিবির ঘরে গেলেন, খেজুর হাদিয়া দিলেন প্রত্যেকটা স্ত্রীকে, আর বলল, তোমাকে যে খেজুর হাদিয়া দিচ্ছি আরেক বিবিকে কিন্তু সেটা জানিও না। এভাবে সবাইকে দিলেন, আর বলছে আরেকজনকে জানাইও না। পরদিন সকালে সব বিবি হাজির, হুজুর বলছেন না কাকে বেশি ভালোবাসেন বলবেন? বলল যে গতকাল রাতে যার ঘরে খেজুর হাদিয়া দিয়ে আসছি তাকেই বেশি ভালোবাসি। সব স্ত্রী খুশিতে ভাগ। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র। যদি এই চরিত্র গ্রহণ করতে পারেন উম্মত, তাহলে পৃথিবীতে প্রভূত কল্যাণ পাবেন, আখিরাতে নাজাত পাবেন। কিন্তু আজকে দুঃখজনক হলো, সত্য কথা আমাকে বলতে হচ্ছে, আজকে আমরা উম্মত দাবিদাররা সেই রসুলকে আইডল মডেল বানাতে পারি নাই, রসুলের চারিত্রিক আদর্শ গ্রহণ করতে পারি নাই। করছি তো কাদেরটা করছি? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেটাগিরাস, হিটলার, কালমার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, হিটলার আর রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আমার দেশের তরুণ কিশোর যুবকরা আপনার আইডল হিসেবে মানছে কেউ সালমান খান, কেউ শাহরুখ খান, কেউ শাকিব খান। খেলোয়াড়দের ক্ষেত্রে কেউ নেইমার, কেউ মাসি, মোসা, কি আছে না নাম, কথা বলে না। আর্জেন্টিনা, ব্রাজিলকে এত ভালোবাসা, তো সেখানে আল্লাহু আকবার প্রকাশ্যে দেওয়া যায় না, ইসলামের শত্রু তারা, কথা বলছেন না কেন? আজকে আমাদের অধপতন এত হয়েছে, আজকে দেখবেন সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতিনীতি সব ক্ষেত্রে আজকে আমরা বেদিনদেরকে ফলো করি। আজকে আমাদের যুবকদের জামার কাটিং, চুলের কাটিং, জামার ফিটিং সব বেদিনদের রীতিতে নীতিতে, কথা বলছেন না কেন? দেখবেন মুসলমানের সন্তান 2 মাস পর্যন্ত ব্রাজিলের, আর্জেন্টিনার খেলা চললে জার্সিটা গা থেকে খোলে না, অথচ দেখবেন মসজিদে জুমার দিন সারা মাস সপ্তাহ তো পড়ে না, জুমার দিন 1 ওয়াক্ত নামাজ পড়তে যায়, তাও পাঞ্জাবিটা পর্যন্ত গাড়ে নাই, এমন একটা গেঞ্জি পরে সেজদায় গেলে মাঝখানে 1 বিঘত খালি। ওয়াজে আসে বছরে একবার পরশুরাম হাই স্কুল মাঠে, দেখবেন তাও দেখবেন মাথায় নবীর সুন্নাহ টুপিটা পর্যন্ত নাই। শুধু তাই না, সাংস্কৃতিক অঙ্গরা তারা এমনভাবে অ্যাট্রাক্টেড হয়েছে, আজকে তারা দেখবেন রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী নিয়ে তাদের কোনো খোঁজ খবর নাই, আশুরা নিয়ে তাদের কোনো খোঁজ খবর নাই, মেরাজ বরাত নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, উদ্দীপনা নাই। কিন্তু 31st নাইট যখন আসে, যুবকদের হই হল্লায় গোটা রাতটা এমনভাবে পার করে 31শে জানুয়ারি মনে হয় যেন বাংলাদেশটা জাহান্নামের একটা টুকরা। পহেলা বৈশাখ যখন আসে, বাঙালি সংস্কৃতির নামে পান্তার ইলিশ দিয়ে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। পয়লা বৈশাখ কেমন ভাবে পালন করে এটা মনে বুঝাই যায় না, এটাকে হিন্দুস্তান না বাংলাদেশ। এরপরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসলে তো কথাই কি বলবো, ভালোবাসা এত আদান প্রদান হয়, গোটা দেশটা আপনার চরিত্রহীনদের খপ্পরে চলে যায়। পাহাড়ের চিপায় চাপায় হোটেল রেস্তোরাঁয় শুধু ভালোবাসা আদান প্রদান হয়, এমন হয় 1 মাস পরে গেলে ভালোবাসা হজম তো হয় না, বদ হজম, মেয়েটার বমি ভাব। শুধু তাই না, আজকে যুবকদেরকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করেছে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিকভাবে আঘাত করেছে। শুধু তাই না, যুবকদেরকে ইহুদি খ্রিস্টানরা পশ্চিমারা ট্যাবলেট দিয়েছে, কাউকে পানি দিয়া গিলাইছে, কাউকে পানি ছাড়া গিলাইছে। সবচেয়ে বড় অধপতনের মূল কারণ যেটা, সেটা হচ্ছে স্মার্টফোন। আজকে স্মার্টফোনের কবলে পড়ে, আমি এটার বিরোধিতা করছি না, এই যে সিস্তি টিভি লাইভ করতেছে, সারা দেশের মানুষ দেখতেছে, বিদেশের মানুষ দেখতেছে, সুন্নাহ টিভিতে লাইভ হচ্ছে, সারা দেশের মানুষ বিদেশের মানুষ দেখতেছে।
এটা হচ্ছে পজিটিভ দিক। কিন্তু যুবকরা তোমরা তো পজিটিভ ক্ষেত্রে এই স্মার্টফোনকে ব্যবহার করো নাই। কেউ আসক্ত হইছো ফেসবুকে, কেউ হইছো আপনার ইউটিউবে, কেউ হইছো রিলসে, কেউ হইছো টিকটকে। আবার যুবকদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে পাবজি আর ফ্রি ফায়ার গেম। অনেকটা প্রতিবন্ধীর মতো হয়ে গেছে, সন্ধ্যা রাতও খেলে, শেষ রাতও খেলে। দেখবেন এরা যখন ঘুমাতে যায়, এদের ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। আমি বলবো যুবকরা, যেই পরিমাণ অধপতনের অতল গহ্বরে তোমরা নিমজ্জিত হয়েছ, আগামী প্রজন্মকে কাফেররা আর ইসলামের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নিতে হবে না। তোমরাই ইসলামের 12টা বাজায় দিচ্ছ। যদি তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হতে চাও, আবারও কালেমার ঝান্ডাকে যদি তোমরা হাতে নিতে চাও, জাফর সাদকের মতো দাঁত দিয়ে কামড়িয়ে যদি কালেমার ঝান্ডাকে ধরতে চাও, যদি তোমরা ইমামে হুসাইনের মতো কালেমার জন্য মুখের রক্ত ঢালতে চাও, আমি বলবো গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, বিদাতিদের সকল তন্ত্রমন্ত্রে পেশাব করে দিয়ে পশ্চিমাদের সকল সংস্কৃতিকে ঘৃণার সাথে বর্জন করে সকল পাতানু পাদে পানা দিয়ে আসো মুসলিম কোরআনকে আঁকড়িয়ে ধরি, রসুল্লাহ সুন্নাতকে আঁকড়িয়ে ধরি। সকল মুসলমান রসুলুল্লাহর খুলুকে হাসানা উত্তম আদর্শে আদর্শিত হয়ে যায়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হয়ে যাবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হয়ে যাবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।